ঢেউর মানে আবারও নেব। হাই বন্ধুরা, তোমাদের সামনে চলে এসছে আবার একটা ভিডিও নিয়ে। আমাদের শফিক চাচার যে কখন কি মন যায় শফিক চাচা নিজেই বুঝতে পারে না। হঠাৎ একদিন বললো চলো দীঘা যাই, ঘুরে আসি। আমি বলছি যাবো না, করে না যেতেই হবে দীঘায়, চলো যাই। দীঘা চলে নিউ দীঘা চলে গেলাম। হঠাৎ বেরিয়ে মানে কোনো প্রোগ্রাম নেই, হঠাৎ দীঘার জন্য রওনা। তো শফিক চাচাকে নিয়ে দীঘা চলে গেলাম। আমার সাথে ছিল মহিদুল ভাই, আমরা তিনজনাই ছিলাম, আর কেউ ছিল না আমাদের সাথে। বেস্ট তিনজনাই গিয়েছিলাম, ওখানে ঘোরাঘুরি করলাম। আর আমরা যে টাইমে গিয়েছিলাম তো দীঘা খুব ফাঁকা ফাঁকাই ছিল, মানে আবহাওয়াটা মানে খুব একটা ভালো ছিল না, বলে দীঘাটা ফাঁকা ফাঁকা ছিল। আর ওখান থেকে বেরিয়ে আমার শফিক চা ছিল গা ধুবে না, গা ধুবো না, উদয়পুর নিয়ে গেছিলাম শফিক চাকে। উদয়পুরের যে ওখানেতেই যে মাছগুলো দেখছি না, মাছগুলো আমাকে দেখে খুব খারাপ লাগছিলো, কিন্তু আমি খাই না ভাই, যা খাবার জিনিসকে খারাপ বলতে নেই। তো আমাদের মহিদুল ভাই আর শফিক চাচা খাওয়ার জন্য মানে আঁকবাঁকো করছিলো, ও খাবো মানে ওদের জিভ দিয়ে জল চলে এসেছিলো। ওটা আমাদের তোমরা খাও, তোমরা খাওয়ার জন্য রেডি হওয়ার। আমি চুপচাপ ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, কী আর করবো, করার মধ্যে কিছু নেই। আর উদয়পুর হলো এমন একটা জায়গা ভাই, মানে মন ছুঁয়ে যাবে, খুব সুন্দর, খুব দারুণ একটা জায়গা উদয়পুর। আর সবাই চারিদিকে ভিডিও করছিল, আমিও সাথে একটু ভিডিও করছিলাম। তো দেখা যাক কি হয়। আর একটা কথা ভাই, উদয়পুরে গিয়ে তোমরা অন্তত যে খাবারটাই খাবে, অন্তত খাবারটা রেট করে খাবে, তা নাহলে কিন্তু তোমাদেরকে একদম বোকা বানিয়ে দেবে, যেরকম আমাদের সাথে হয়েছিল। তো সেরকম কিছু খাইনি, অল্প স্বল্প খাবার খেয়েই বলছে 5200 টাকা বিল। তাই তোমাদেরকে বলছি ভাই, উদয়পুর গেলে যে কোনো খাবার খাওয়ার আগে অন্তত রেটটা করে খাবে। শফিক চাচা এসছে, আমার চাচা আমাকে বলেছে ভাইপো তুমি যেখানে যাবে আমি সেখানে যাবো। আমার চাচা বলো চাচা ভাইপো চলো দীঘা থেকে ঘুরে আসি। এই মনে চাচা কাজের খুব চাপ, যেতে পারবো না। আমার চাচা বলো আমার জীবনে দীঘা তোমাকে নিয়ে যাওয়ার শখ আছে। তা আমার চাচা ভাইপো এসছি দীঘা। তা আমার চাচা তুমি খুব আনন্দ দাদা, হ্যাঁ আমার চাচা খুব আনন্দ আছে। আমার চাচা এখন দীঘা বিচে এসেছে চাটা খেয়ে। এখন আসছি ওল দীঘাতে। আমার শফিক দাদা বলছে আমি হাঁটতে পারছি না, শফিক দাদা বলছে আমি হাঁটতে পারছি না, ঠিক আছে। আর শফিক দাদা এখন বলছে ওল দীঘায় বসে শুধু ঢেউর মানে আবারও নেব। দাঁড়িয়ে আছে আর সমুদ্রের ভিউটা নিচ্ছে। আমার শফিক দাদা মানে বলছে আমি একবার ঘুরবো, ঘুরতে এসছি আমি, শফিক দাদা এসছি, আরও 3-4 জন এসছি, তারা অন্যদিকে গেছে। আমি আর শফিক দাদা সবসময় একসঙ্গে এক কাজে থাকছি। আর এটা হচ্ছে ওল দীঘা। আর সত্যি কথা বলতে বন্ধু, ওল দীঘাতে সন্ধ্যেবেলা আসার একটা মজাই আলাদা। মানে এত সুন্দর লাইটিং, যে ওল দীঘার যে সৌন্দর্য, লাইটিং, যে দোকান, মানে এত সুন্দর সাজানো থাকে ওল দীঘাটা। নিউ দীঘাতে এত সুন্দর সাজানো নেই, কিন্তু ওল দীঘা হেবি সুন্দর জায়গা। তো সমুদ্র ধরে তুমি রাত্রি মানে সন্ধ্যার দিকে বসে বসে একটা যে সমুদ্রের সৌন্দর্য ভিউ বা সৌন্দর্য ঠান্ডা আবহাওয়াটা এত সুন্দর লাগে, সেটা বলার মতো নয়। আর চারিদিকে মানে এত সুন্দর লাইটিং,